আজকে একটা কাণ্ড ঘটলো কাশ্মীরে, আমরা দায়িত্ব নিয়ে বলছি কোন খন ইসলাম সমর্থন করে না। আজকে এখানেও বলছি খন আল কতল ফিল কতল, কতল করনা ওয়ালা ভি জাহান্নাম যেতে হয়, কতল করনে যারা ইসলামের জন্য জীবন দেয় এটা ইসলাম নয়। যে নিরীহ মানুষদেরকে খুন করা এটা আমরা সমর্থন করি না, নট টেররিস্ট। ইসলাম টেররিস্টকে সমর্থন করে না, আতঙ্কবাদীকে সমর্থন করে না। কিন্তু আমাদের প্রশ্ন আজকে ওয়াকফ বিলের নামে যে ভারতবর্ষে তুলপার হচ্ছে, আজকে মোদিজি ভেবেছিল কাশ্মীর ছিনিয়ে নিয়েছি, এনআরসি করছি, এমপিআর করছি, আজকে বাবরিতে ভেঙে মন্দির করেছি। আরেকটা ইতিহাস বলে যায় রিলিজিয়ান অ্যাক্ট 1991, রিলিজিয়ান অ্যাক্ট 1991 1991 সালে এটা আইন হয়ে গেছে রিলিজিয়ান অ্যাক্ট। বাবরি মসজিদ ছাড়া আর কোনো মসজিদকে মন্দির বলে সেটাকে টেস্ট করা যাবে না। কিন্তু আজকে মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমাদের জমিয়তুল উলামায়ে হিন্দ কেস করেছিল সম্বলের মসজিদে, আলহামদুলিল্লাহ সেখানে রায় দিয়েছে। আজকে একটার পরে একটা আপনারা জানেন জ্ঞানব্যাপী, গত রমজানে আমি সেখানে গেছিলাম, সেখানে উজুখানার ফলোয়ারকে তারা নাকি সেখানে শিবলিঙ্গ পেয়েছে। এটা চক্রান্ত। তোমরা দুর্বল, তোমরা দুর্বল, কারণ তোমরা দুর্বল। তোমরা 240 জনকে নিয়ে একক গরিষ্ঠতা পাওনি। তোমরা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, যে নীতিশ মুসলমানদের ভোটে এমপি হলো এবং মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী হলো, কিন্তু বেঈমানি করেছে, গাদ্দারি করেছে। রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান, জিতারাম মাঝি, এরা মিলে কি করলো? সুরসুরি দিল। অথচ 27 রমজান চন্দ্রবাবু নাইডু মুসলিম পার্সোনাল লয়ের সবাই তিনি বললেন नहीं इसको मैं रखूंगा, मैं आपको सामने वादा करता हूं। वादा করেছিল। সেদিন মৌলবী ড্রেস পরেছিল, বড় জুব্বা পরেছিল, আর একটা টুপি পরেছিল। বেঈমানি করেছো। আগামী দিনে তোমাকে দূরবীন দিয়ে ঘুরতে হবে। যে জাতি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, যে জাতি দেশের জন্য টন টন রক্ত দিয়েছে, সেই জাতি আগামী দিনে প্রয়োজন হলে আমাদের মুসলিম পার্সোনাল ল, জমিয়তুল উলামায়ে হিন্দ, আমাদের আকাবিরিনরা, আমাদের আমিররা, আমাদের নেতৃত্বরা যদি দায়িত্ব নিয়ে আবার স্বাধীনতা আন্দোলন শুরু করতে বলে, এই নক্কারজনক সরকারের বিরুদ্ধে, এই মোদী সরকারের বিরুদ্ধে, এনডিএ সরকারের বিরুদ্ধে আগামী দিনে আবার দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন তোমাদের বিরুদ্ধে শুরু করব। কারণ তোমরা যে নক্কারজনক আইনের শপথ বাদ করে একটার পর একটা তোমরা যে সংবিধানকে হত্যা করছো, এটা মেনে নেওয়া যায় না। আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন, সর্বপ্রথম জমিয়তুল উলামায়ে হিন্দ তাদের বিরুদ্ধে কেস করেছিল এবং মহামান্য আদালত বলেছে যে হিন্দুদের যে দেবতা ট্রাস্ট আছে, তাদের যে মন্দির আছে, খ্রিস্টানদের গির্জা আছে, আজকে সেই ট্রাস্টে 2 জন মুসলমান তোমরা নেবে। তা কেন নেবে তারা? তাহলে আজকে আমাদের ওয়াকফ সম্পত্তি, সাকরগাছের মসজিদটা আছে, কবরস্থানটা আছে, ঈদগাহটা আছে, নবগ্রামে কবরস্থানটা আছে, আজকে দেওবন্দ মাদ্রাসা, লালকিল্লা, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম আছে, সেগুলো নিয়ন্ত্রণ তাদের হাতে যাবে। তারা ইসরায়েলের পলিসি নিয়েছে, তারা সংশোধনের নামে আসল টার্গেট তাদের ইসলাম। আজকে দেখেন মানুষ যখন গণতন্ত্রভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, মুর্শিদাবাদের মাটিতে আমাদের এই আন্দোলনের মধ্যে তারা কি করছে? লিবাস পরে নিচ্ছে, কখনো বিএসএফ এর লিবাস, কখনো হাজী সাহেবের লিবাস, কখনো মৌলী সাহেবের লিবাস পরে তারা কি করছে? সেই আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা ঘটাচ্ছে। ইসলাম পিসফুল, ইসলাম পিসফুল, ইসলাম শান্তিতে বিশ্বাসী। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত প্রেরিত। সালামান শব্দের অর্থ হচ্ছে শান্তি। শান্তি। ইসলামে কখনো অশান্তির কথা বলেনি। তাই আমরা কখনো মানুষ হত্যাকে পছন্দ করি না। পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের লড়াই নয়, তারা আমাদের জাতীয় সম্পদ। গোয়েন্দা বিভাগ আমাদের জাতীয় সম্পদ। হিন্দু ভাইরা আমাদের জাতীয় সম্পদ। দলিত ভাইরা আমাদের জাতীয় সম্পদ। আদিবাসী ভাইরা আমাদের জাতীয় সম্পদ। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিরুদ্ধে লড়াই নয়, কোনো সরকারের বিরুদ্ধে লড়াই নয়। সরকার তো আমাদের পক্ষে দাঁড়িয়েছে। বর্তমান তৃণমূল কংগ্রেস আমাদের পক্ষে দাঁড়িয়েছে, বামপন্থীরা আমাদের পক্ষে দাঁড়িয়েছে, জাতীয় কংগ্রেস আমাদের পক্ষে দাঁড়িয়েছে, লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব আরজেডি তারা আমাদের পক্ষে দাঁড়িয়েছে, উদ্ধব ঠাকরে শিবসেনা তারা আমাদের পক্ষে দাঁড়িয়েছে, একাধিক দল তারা আমাদের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু এটা জেনে রেখে দেন, আমার ঘরে চুরি হয়েছে, আমাকে তো সচেতন হতে হবে। সেই জন্য আপনাদের মনে হবে অনেক ভাই রাজনীতি নেতার প্রশ্ন জাগবে। আমাদের মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন, তিনি বলেছেন, অবশ্যই তিনি বলেছেন, কিন্তু আমরা আমাদের যেহেতু ঘরে আমাদের ডাকাতি শুরু হয়েছে, এইটাকে যদি ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি পার্লামেন্টের মধ্যে তিনি বলেছেন, এই বক্তব্য এটা দুঃখজনক, তিনি কেঁদে ফেলেছেন এবং তিনি বলেছেন যদি এইটাকে যদি কালা কাইনটাকে যদি বাতিল না করা যায়,
মুসলমান জাতি অস্তিত্ব সংকটে ভুগবে। আমি আপনাদেরকে ইতিহাস আরেকটা বলি, তারপরে আমার কথাকে আমি শেষ করে দেবো। শেখ সাহেব বক্তব্য রাখবেন। ইউরোপের একটা দেশ স্পেন বলে একটা দেশ আছে, বিখ্যাত বড় আলিম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি বললেন এমন কোন স্পেনের মাটি ছিল না যেখানে সিজদা হয়নি। হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, আল্লাহর ঘর, সেখানে গোয়েন্দারা এমন করতে লেগেছিল, মুসলমানদেরকে ভুল বুঝাতে লেগেছিল। যেমন আজকে মুসলমানরা প্রশ্ন করছে এটা কেন প্রয়োজন হলো, হঠাৎ করে আপনারা ভুল ভাবছেন, আপনাদেরকে সজাগ হতে হবে। আগামী দিনে আমাদের অস্তিত্ব সংকটের মুখে এই কোরআন সুন্নাত বলার কথা কেউ থাকবে না, ইতিহাসগুলো তুলে ধরার কেউ কথা থাকবে না, সেদিন আপনারা আফসোস করে পারবে না। সেই স্পেনের ইতিহাস দেখুন, বলতে গেলে বহু লম্বা চওড়া, সংক্ষেপে বলছি আমি। স্পেনে আজকে মুসলমান নেই, 875 বছর শাসন করার পরেও আজকে সেখানে মুসলমান নেই, খ্রিস্টানদের হাতে চলে গেল কেন? সেখানে কোরআন সুন্নাহ কিভাবে মিটে গেল? এই গোয়েন্দা বিভাগরা মানুষদেরকে ভুল বুঝিয়েছিল, মুসলমানদের কথা শুনবে, মৌলবীদের কথা শোনো না। এই শেখ সাহেব তোমাদেরকে বড় বড় কোরআন হাদিসের দলিল দেয়, আর তুমি ডাক্তার, তুমি মাস্টার, তুমি আইএস, তুমি আইপিএস, তুমি জাজ, তুমি লয়ার, তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু তুমি তো নিচেতে বসে থাকো। এত শিক্ষিত হওয়ার পরেও তারা শেখ সাহেব, নুরুল ইসলাম ফাইজি সাহেব, বাবর সাহেব কটা ডাক্তার তৈরি করলো? বলে একটাও ডাক্তার তৈরি করেনি। বলে কটা মাস্টার তৈরি করলো? বলে একটাও মাস্টার তৈরি করেনি। কটা আইপিএস তৈরি করলো? বলে একটাও আইপিএস তৈরি করেনি। কটা ইঞ্জিনিয়ার তৈরি করলো? বলে একটাও ইঞ্জিনিয়ার তৈরি করেনি। কটা থিওলজি বিভাগের তৈরি করলো? বলে একটাও তৈরি করেনি। তাহলে তাদের কথা, তারা তোমাদের টাকা নেই, তোমাদের টাকা নেওয়ার পরে তারা তোমাদের বিরুদ্ধেই বলে, আর তারা খেয়ে ফেপে মোটা হয়। এইভাবে মুসলমান সমাজকে গোয়েন্দা বিভাগ ভুল বোঝাচ্ছিল। যেমন আজকে ভারতের মাটিতে শুরু হয়েছে, বাংলার মাটিতেও শুরু হয়েছে, যে হক্কানি লোক যিনি হক কথা বলেন, একটা জিনিস জেনে রেখে দেবেন, ইযা যাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক জিন্দা হবে, বাতিল মিটে যাবে। কিয়ামত পর্যন্ত একদল হক লোক থাকবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য হক কথা বলে যাবে, শান্তি সম্প্রীতির কথা তারা বলে যাবে। আজকে সেই হক মিটে যাচ্ছে, হক কথা বলনেওয়ালাদের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করা হচ্ছে। এটা লক্ষণ ভালো নয়। যে স্পেনের ইতিহাস আপনাদেরকে আমি বললাম, আজকে এই ভারতের মাটিতেও এই সুরসুরি তারা দেখছে, মুসলমানরা আজকে দেখছে ভারতের মাটিতে সব থেকে বড় বড় কেল্লা। আজকে যদি দেখা যায় আমার আহলে হাদিস ভাইদের বড় বড় কেল্লাগুলো কোথা আছে এই ভারতের মাটিতে, সেটা হচ্ছে যেখানে শেখ সাহেব ফারেক হয়েছেন, যে ফাইজি ওই উপাধিটা কোথায় দেওয়া হয়? উত্তরপ্রদেশে বিরাট বড় একটা মাদ্রাসা কাসেমি কোথায় বলা হয়? দারুল উলুম দেওবন্দে পাশ করলে মাজাহিরি কোথায় বলা হয়? উত্তরপ্রদেশে মাজাহির উলুমে। তাদের নজর পড়েছে ও আগামী দিনে এই যে সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাই, মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, হাজি ইমদাদিয়া মুহাদ্দিরি মক্কি রহমতুল্লাহ আলাই, এই যে মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরা কোথায় তৈরি হয়? শেখ ফাইজি কোথায় তৈরি হয়? এগুলো তো মাদ্রাসায় প্রোডাক্ট তৈরি হয়। তাই প্রোডাক্টের কারখানাটা যদি বন্ধ হয়ে যায়, মুসলমান সমাজ যদি বেঁচে থাকে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, মসজিদ যদি থাকে, মুসলিম ইসলাম মিটে যাবে। মসজিদে নামাজ হলেও মুসলমানকে বাঁচাতে পারবেন না, কারণ হক কথা কি বললে এটা হারাম না হালাল এই জায়েজের ফতোয়া কে দেবে? এরকম হাক্কানি ওলামা যদি না থাকে, আপনাদের বর্বরতার যুগ নেমে আসবে, অন্ধকারের যুগ নেমে আসবে। কোরআন হাদিস যদি মিটে যায়, এই পারখানা যদি মিটে যায়, তাহলে কিন্তু অন্ধকারের যুগ আসবে। স্প্রের মতো ইসলামকে মিটিয়ে দেওয়া সহজ হয়ে যাবে। তাই তাদের নজর পড়েছে আমাদের সংশোধনের নাম করে তাদের এই আসল তা নয়, মায়ের থেকে মাসির দরদ বেশি নয়, এগুলোকে মিটানো ষড়যন্ত্র। সেই জন্য বাতিল যে পথে এসেছে সেই পথেই তাকে বিদায় দিতে হবে। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের আদালতের উপরে আমাদের আস্থা আছে। মহামান্য আদালত সুপ্রিম কোর্ট বলেছে এই কালা কানুন এটা স্থগিত হয়েছে। আলহামদুলিল্লাহ 5ই মে আশা করছি সেদিন রায় হবে। 13ই মে একটা রায় হবে। আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি মহামান্য আদালত তাদের প্রতি আস্থা রয়েছে। তারা বলেছে না, এটা অসাংবিধানিক। এই ওয়াকফ মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, দরগাহ এটা মুসলমানদের নিজের সম্পত্তি। আমি জিজ্ঞেস করি, সাগরগাছা গ্রামের মৌলানা মুজাম্মিল সাহেবের 3টে বেটি, 3টে ছেলে, আজকে জয়দেবের খুন চক্রবর্তী সে ফয়সালা করবে তার বেটিকে কত অংশ দেওয়া হবে,
তার বেশি দরদ হবে না মৌলানা মুজাম্মেল সাহেবের বেশি দরদ হবে? তাই আমাদের ব্যথা, তারা আমাদের সংশোধনের নাম করে যে কথা বললাম, তারা কেমন আমাদের উন্নতি চায় দেখতে পাচ্ছি। এতগুলো 542টা এমপির মধ্যেও একটাও মুসলিম এমপি কেন এখনো পার্লামেন্টে হলো না? একজন মন্ত্রিত্ব কেন মুসলমানকে দেওয়া হয়নি? তাই তাদের মধ্যে শুধু হিন্দু মুসলমান তাস। আজকে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, আমি এই সভা থেকে তীব্র নিন্দা করি। আতঙ্কবাদী যারা টেররিস্ট